দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পোল্ট্রি খাতে কর্পোরেট কর হার সবচেয়ে বেশি। উচ্চ কর হারের এই প্রভাব সরাসরি প্রান্তিক খামারগুলোতে পড়ায় বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। আর খরচের তুলনায় উৎপাদিত ডিম মুরগির দাম না পেয়ে অনেকেই বাধ্য হচ্ছেন খামার বন্ধ করতে। এতে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার প্রান্তিক খামারি। পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের মতে করের বোঝা আর ফিডের আকাশচুম্বী দামের চাপে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প। চলতি অর্থ বছরের বাজেটে এক লাফে কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে 27.5% করা হয়। সেই সঙ্গে সব ধরনের কর ও শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। ফলে দফায় দফায় পোল্ট্রির খাদ্যসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় খামারিদের নাভিশ্বাস উঠে গেছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের দেওয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2026 সালে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পাকিস্তান, নেপাল, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পোল্ট্রি ও পশুখাদ্য খাতে কর ও শুল্ক সুবিধার তুলনায় অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। তথ্য মতে বাংলাদেশ কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে 27.5% করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানে ক্ষুদ্র ও মাঝারি ফিড মিলগুলো টার্নওভারের ভিত্তিতে মাত্র 7.5 থেকে 15% কর দিয়ে থাকে। এছাড়া ভারত 17 থেকে 16% এবং নেপাল 20% কর্পোরেট কর দিয়ে থাকে। বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মোস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, আমদানি নির্ভর হওয়ার কারণে সরকার সবকিছুর উপর শুল্ক ও কর বসিয়ে রেখেছে। এই ব্যবস্থার সংস্কার না করলে এবং খাদ্যের দাম না কমালে উৎপাদন খরচ কমবে না। আর দাম না কমলে প্রান্তিক খামারিদের কোনো লাভ হবে না, কেবল মধ্যস্বত্বভোগীরাই এর সুফল ভোগ করবে। এদিকে গত 5 বছর ধরে নানা চড়াউতরাই পার করে পোলট্রি শিল্প টিকে আছে বলে জানান বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী। তিনি বলেন, করোনা পরবর্তী বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আমাদের এই খাতকে আরও বেশি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। এরপর চলতি বছরে প্রায় দ্বিগুণ কর ও শুল্ক চাপিয়ে দেওয়া হয়। কর্পোরেট কর 15% থেকে বাড়িয়ে 27.5 করা হয়েছে, যা একেবারে অযৌক্তিক। বর্তমান পরিস্থিতিতে কর ও শুল্কের বিষয়ে নমনীয় হওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। কর্পোরেট কর 10% নামিয়ে আনা, টার্নওভার কর 0.2% নির্ধারণ এবং এআইটি 1% রাখার পরামর্শ দেন তিনি। পোল্ট্রি খাতগুলোর সংগঠন ও খামারিদের দেওয়া তথ্য বলছে, গত 5 বছরে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি 100কে ভিত্তি ধরে হিসাব করলে দেখা যায় 2022 সালে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে 115%, 2023 সালে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে 145%, 2024 সালে উৎপাদন খরচ বৃদ্ধি 170%, 2025 সালে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে 190%, যা পোল্ট্রি শিল্পের ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যৎকেই নির্দেশ করে।